যেটা বলতেছে সেটা হচ্ছে যে আমরা সনাতনী সম্প্রদায়রা কিন্তু আমাদের কৃষ্টি কালচারটা ঠিক মতো পালন করতে পারছি না। হ্যাঁ, আমরা আমি সকালবেলা মন্দিরে গেছি, সন্ধ্যাবেলায় মন্দিরে যাবো, বিভিন্ন ভাবে যাবো, কিন্তু এখন বর্তমানে যেভাবে নিরাপত্তাহীনতায় মানুষ ভুগছে, নট অনলি হিন্দু বাট হচ্ছে মুসলমানরা নিরাপত্তায় ভুগছে। আমরা যেরকম আগে রাত 12টা 1টা পর্যন্ত পুজো দেখে ঘুরে ঘুরে আসছি, এখন আমাদের ফ্যামিলি সেটা অ্যালাউ করবে না। সন্ধ্যা 7টা 8টার মধ্যে থেকে আমাদের পুজো দেখে আসতো, কিন্তু আমাদের পুজোর কৃষ্টি কালচারটা সেটা না। আমাদের প্রায় প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা প্রতিমা দেখে আসছি ফ্যামিলি সহ, এবং সেখানে সেইভাবে আমরা নিরাপত্তা পেয়েছি, কিন্তু আমরা এখন নিরাপত্তা পাচ্ছি না। আমরা না, নট অনলি বাংলাদেশ, কোনো মানুষই নিরাপত্তা পাচ্ছে না। এটা হয়তো বুকে হাত দিয়ে বলতে আপনারা পারবেন না, কিন্তু এটা বাস্তব সত্য কথাই। আর আমরা একটু বেশি ভীত এবং বেশি নিরাপত্তাহীনতা ভুগতেছি, কারণ সনাতনী দেখলেই যেভাবে অত্যাচারিত নির্যাতিত হচ্ছে, শহর গ্রামগঞ্জ সব জায়গাতেই চিহ্নিতভাবে, মানে কি বলবো, অফিস আদালত ঘর বাহির পাড়া প্রতিবেশী সকলের কাছ থেকেই আমরা সনাতনীরা নির্যাতিত হচ্ছে। তারপরও আমরা আমাদের ধর্মীয় কৃষ্টি কালচার পালন করে যাচ্ছি ভীততার মাধ্যমে। কারণ এই কৃষ্টি কালচার পালন করাটা আমাদের, যেহেতু আমরা সনাতনী সম্প্রদায়, আমাদের কৃষ্টি কালচার পালন করার জন্য আমাদের যতটুকু সম্ভব আমরা আমাদের নিয়ম অনুযায়ী আমরা সেই কৃষ্টি কালচার পালন করছি। বাংলাদেশে আছে 2টা দল, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি। 1971 সালে যারা মুক্তিযুদ্ধের সপক্ষে তারা হচ্ছে আওয়ামী লীগ। এটা কোনো বিকাশ করার কোনো নাই, কারণ আওয়ামী লীগের জন্মই হয়নি। আওয়ামী লীগের জন্ম থেকেই কিন্তু বাংলাদেশের উৎপত্তি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু আওয়ামী লীগকেই জন্ম দিয়েছে। আওয়ামী লীগ থেকে বাংলাদেশের জন্ম হয়েছে। অতএব আওয়ামী লীগ মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানেই আওয়ামী লীগ, এবং জাতির পিতা মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানে জাতির পিতা। এরপরে যেটা বলি, কিছু মানুষ হয়তো চলে গেছে, কারণ মৃত্যুর ভয় সকলেরই আছে। বাংলাদেশে 18 কোটি মানুষ। এই 18 কোটি মানুষের মধ্যে নর্মালি যদি ভাগ করেন আপনি, অ্যাভারেজে একটা ইয়ে দিয়ে, যে 5 আর 5 10, আপনার 18 কোটির মধ্যে ধরেন 5 কোটি মুসলমান আওয়ামী লীগ আর 5 কোটি মুসলমান বিএনপিতে, তাহলে কত গেল? 10 কোটি। আমরা 3 কোটি আছি সনাতনী, তাহলে কত গেল? 13 কোটি। তাহলে আর ধরেন জামাত 1 কোটি আছে। জামাত তো সকলকে, আওয়ামী লীগ বিএনপি মিলে আলাদা, জামাতের এমনি একটা ধরেন 1 কোটি আছে, জাতীয় পার্টির ধরেন 1 কোটি আছে, আবার কিছু খ্রিস্টান বৌদ্ধ এদের একটা 1 কোটি আছে। তাহলে এই হিসাব মিলাই দেখেন যে ভাতটা কিন্তু আওয়ামী লীগেই পড়ে যাবে। কারণ সনাতনী সম্প্রদায় যেভাবেই বলেন না কেন আওয়ামী লীগকে ভোট দেবে। এখন আপনারা বলতে পারেন কেন আপনারা আওয়ামী লীগকে ভোট দেবেন? কারণ আওয়ামী লীগ সরকার সনাতনী সম্প্রদায়কে যেভাবে নিরাপত্তা দিয়েছে, অন্য কোনো সরকার সেটা দেয়নি, যার জন্য মনে প্রাণে সনাতনী সম্প্রদায় আওয়ামী লীগকে ভালোবাসে। তাহলে 5 আর 3 8 কোটি মানুষ আওয়ামী লীগে। এরপরে চলে আসেন বৌদ্ধ খ্রিস্টান, তারাও ধরেন আওয়ামী লীগে নয়। এরপরে দেখেন জামাতের কিছু না হোক, জাতীয় পার্টি আছে, এটা তো আওয়ামী লীগের একটা অংশ, তারা তো আগে থেকে তাদের বাদ দিচ্ছে, তারও কিছু চলে আসবে। তাহলে নির্বাচন হলে, নির্বাচন যদি হয় তাহলে আওয়ামী লীগ সরকার আসবে, এটা কিন্তু একদম সম্পূর্ণ। তবে যদি নির্বাচন হয় সত্যিকারে, তাহলে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবে, এটা আমার বিশ্বাস। আর এরপর হচ্ছে যদি নির্বাচন না হয় তাহলে অবশ্যই অন্য কোনো কিছু হতে পারে। তবে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমরা সনাতনী সম্প্রদায় কিন্তু ভালো নাই।